ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। পক্ষে বলছি মাননীয় সভাপতি, আমরা এখানে কবি হতে আসি। আমার বিপক্ষ দলের সদস্যরা যেভাবে কবিতা উপস্থাপন করছে মনে হয় তারা এখানে কবি হতে এসেছে। মাননীয় সভাপতি, আমরা অবগত আছি কৃষির সবচেয়ে কার্বন নিঃসরণ হচ্ছে, তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র মাথা পিছু কার্বন নিঃসরণ করে। পর্যায়ক্রমে রয়েছে জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালির মতো উন্নত রাষ্ট্রগুলো। মাননীয় সভাপতি, এই রাষ্ট্রগুলো কোনো এক সময় উপলব্ধি করলো জলবায়ু পরিবর্তনের জন্য তারাই একমাত্র মুখ্য দায়ী এবং তাদেরই দেশ এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তখন মাননীয় সভাপতি 1992 সালের বিশ্ব ধরিত্রী সম্মেলনে তারা ডাক দেয়। শুধু তখন না, বর্তমানেও তারা জাতিসংঘে বিভিন্ন সম্মেলনে ডাক দেয়। উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাবে, পৃথিবীকে বাঁচাবে। মাননীয় সভাপতি, তাদের কাণ্ড দেখে আমার বড্ড হাসি পায়, পাগলের সুখ মনে মনে। ব্যাপারখানে এমন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাটি সিগারেটের প্যাকেটে লেখা থাকে। তারপর মানুষ কি খাওয়া কমিয়েছে? কমায়নি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তাদের উন্নত রাষ্ট্রের কাজ হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আন্দোলন করা, কিন্তু তারাই নিত্য নতুন আবিষ্কার করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে। এই জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে মাননীয় সভাপতি, বিপক্ষ দল এটা মানতে চায় না কেন? আসলে তারা এটি সম্পর্কে জ্ঞান অর্জন করেনি। তারা বলে গেল উন্নয়নশীলরা নাকি জনসংখ্যা বৃহত্তম। আসলে তাদের ধারণা ভুল। জনসংখ্যার বৃহত্তম দেশ হচ্ছে চীন। তাহলে তাদের ধারণা একেবারে আমরা ভুল করে মনে করবো। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের দলনেতা বলে গেল আমাদের নাকি কোনো সাহায্য পায়নি। মাননীয় সভাপতি, উন্নয়নশীলদের $100 মিলিয়ন কথা দেওয়া থাকলেও তারা সেই প্রতিশ্রুতি রাখেনি। তাহলে কবির ভাষায় বলতে হবে আমাদেরকে 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। মাননীয় সভাপতি, আমার দৃঢ় বিশ্বাস এরা কথা রাখেনি, ভবিষ্যতে রাখবে না, রাখবে না, রাখবে না। মাননীয় সভাপতি, আমি উচ্চ কণ্ঠে বলতে পারবো এই উন্নত রাষ্ট্রগুলো মুখে বলে এক কথা আর কাজে বেলা ফনফনা। উন্নয়নশীল রাষ্ট্রের উপর তারা নির্বিচারে গাছ কাটতে এবং মেগা প্রজেক্ট করে বিভিন্ন বন উজাড় করে দিচ্ছে। এর জন্য তাই কি উন্নত রাষ্ট্র? তারা আসলে এটা বুঝতেই পারছে না, তাদের সমস্যা আমরা বুঝি না। মাননীয় সভাপতি, প্রয়োজনের সবার আছে। প্রয়োজনের জন্য আমরা কি বন কাটবো? বন কেন কাটবো? তাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনাদের পরিবারের প্রধানকে নিশ্চয়ই বাবা কিংবা মা। তাহলে আপনার বাবা মা যদি কোনো ক্ষতি করে এর ক্ষতি প্রভাব আপনাদের উপর কি পড়বে না? এই জন্য আপনি কাকে দোষ দেবেন, আপনাকে না আপনার পরিবারের প্রধানকে? মাননীয় সভাপতি, তারা এই প্রয়োজন এবং চাহিদার জন্য বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট করছে এবং বন উজাড় করছে। এর জন্য তাই হচ্ছে উন্নত রাষ্ট্র। এটা অবশ্যই সবাইকে মানতে হবে। তাই আমি তীব্র কণ্ঠে বলতে চাই, জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী, কখনো উন্নয়নশীল রাষ্ট্র নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি।